গাইস লিটারালি এতক্ষণ পর ফাঁকা একটা রোড পাইলাম, মানে এতক্ষণ যে কি পরিমাণ জাম ঠেললাম বলার বাইরে। ও বাবা ভাই, ফাঁকা দিতে মানুষ বের হয়। আবার সামনে জাম। না, আর না ভাই, আর ভালো লাগতেছে না। অনেক পরিমাণে জাম ঠেলছি আজকে। আরে ভাই ও টার্নিং এ চলো এদিকে ঢুকি আর কি। কামো বাবারে, সারতে না ছিল বাকিস দেয় না আমার এমনি বাড়িতে। আর যদি এমনি বাড়িতে দেখতো তাহলে সমস্যা হয়ে যেত। মানে বলতো সে তোমার কাগজপত্র গুলো দেখো, বের করো সবকিছু। এই হলো আমার অবস্থাই তো আর কি। তা বলতো তুমি রোড ভায়োলেশনের মামলা খাবা, বিকজ তুমি রোড ভায়োলেট করছো, মানে রাফ চালাইছো। কিন্তু আঙ্কেল আমি তো জীবনে এরকম আপনাকে দেখতে দিব না, আমি বের হয়ে গেছি। আর এখান থেকেও বের হয়ে যাবো। তো প্রচন্ড পরিমাণে ট্রাফিক, কি পরিমাণে মানুষ আমরা দাঁড়িয়ে আছি দেখেন গাইজ। হন্ডা আমার পাগল হয়ে গেছে। চল আসো, সামনে ফ্লাইওভার আছে, ফ্লাইওভারে খেলা হোক। হন্ডা পুরো পাগল হয়ে গেল, আমি বুঝলাম না। আমি নর্মালি টানতেছি আমার মতো করে, ও পুরো পাগল হয়ে গেল। আমি বুঝলাম না এমন টানটা দিল কি কারণে হঠাৎ করে। ইগো হার্ট, ইগো হার্ট, এই যে ছেলেদের সবারই মানে একটা কথা আছে, মানে অনেকে বলে যে ইগো হার্ট ছেলেদের জিনিসটা খারাপ, বাট না, এটা ভুল কথা। ছেলেদের লাইফে ইগো হার্ট যদি না থাকে তাহলে ওই ছেলে কখন আগাইতে পারে না লাইফে, আমি মনে করি। And তুমি তোমার ফিউচার কোন পর্যন্ত দেখো ওইটা তোমার ব্যক্তিগত ব্যাপার, ওইটা আমি জানি না। বাট আমি আমার ফিউচার যে জায়গায় দেখি, ইগোর প্রয়োজন আছে। ইগো ছাড়া কোনো কিছু হয় না। ইগো ছেলেদের প্রয়োজন আছে। মেয়েদেরটা কথা বলবো না, মেয়েদের ব্যাপারগুলো আমি কিছু জানিও না, বুঝিও না। বাট ছেলেদের ব্যাপারে আমি একটা কথা বলতে পারি যে ছেলেদের লাইফে একটু ইগো হার্ট ব্যাপারটা প্রয়োজন আছে, ইগোর প্রয়োজন আছে। তাহলে মানে কোনো কিছু, মানে আস্তে আস্তে যেমন ওয়ার্ল্ডটা যেমন কি না, এই কথাটা বললে আমার ফ্যানরাই আমার চিল্লাবে, মানে সরি, আমার ভিউয়ার্সরাই আমার সাথে ই করবে, ঝামেলা হয়ে যাবে। বলা যাবে না এই কথাটা। আচ্ছা যাই হোক, ফ্লাইওভার চলে আসছে, চলো আমরা এখান থেকে বাইরে। এভাবেই আমাদের মুখ বন্ধ রাখা। তো যাই হোক, লেটস গো। ওফ, ভাইয়ের সাথে কি টাপ। টানটা সেই হয়েছে ভাই ওনার সাথে। ভাই আমি কি টানটা দিচ্ছি, বেশি জোর হয়ে গেছে। এই একটা বাইক আছে, ওনারে পিছন কইটা দিলেই চলবে, বাকিরা। ভাই বেশি জোর হয়ে গেছে। আহা, অ্যাডজাস্ট সুন্দর করতে পারলাম না, গাড়িটা টান বাম করলো বেশি। কর্নারিংটা মিস হয়ে গেল আমার, ধ্যাৎ। আর এমনি আমার পা পিছলে গেছে, পা রাখতে গেছিলাম, পা পিছলে গেছে, ধ্যাৎ। কর্নারিংটা মিস করলাম, সুন্দর টানটা দিলাম, মারাত্মক টান দিলাম, কর্নারিংটা মিস হয়ে গেল, ধ্যাৎ। পা স্লিপ করছে। আর এই দিক দিয়ে হলো গাড়িটা একবার বামে গেছে, একবার ডানে গেছে, আমি যে এইটা নিবো, নিতেই পারিনি। আজকে না একটু অন্য দিক দিয়ে ঢুকি, সবসময় এদিক দিয়ে ঢুকি। ও ও সো সরি, সো সরি, না না, আমি এদিক দিয়ে ঢুকবো না, এই কারণে জাম আছে রাস্তায়। এটা টান নেওয়া যায় না, এখান দিয়ে যাওয়া যায় না। আমি জানি না এখান দিয়ে, আমি জানি না, সরি। আরে জানি না তো, জানলে তো আসবো না। এই ভাই এটা যে রং, আমি এটা বুঝবো কেমনে, আমি তো এটা বুঝি না এটা রং, সিরিয়াসলি বুঝি নাই। মানে লিটারালি আমার তো আমার মনে হয় না যে এটা রং। কি করব এখন, আমি জানতাম না সিরিয়াসলি যে এখান দিয়ে রং।
আমরা বলতেছি আমরা ব্লগ করবেন ক্যামেরা নিয়ে এমনি রং কাজ করলে কেমন, আরে বাবা আমি তো বুঝি না এটা যে এখান থেকে টার্ন নেওয়া যায় না।